আলহামদুলিল্লাহ গাইস, কাঁঠালগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং দ্রুত পেকে যাবে। আর পুকুরে পোনা ছাড়া হয়েছে, বিভিন্ন জাতের পোনা। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মূলত আমি একটা জায়গায় বেড়াতে এসেছি। তো এই জায়গায় কিন্তু অনেক গবাদি পশু পালন করা হয়। তো কি কি পালন করা হয় তা নিয়ে আজকের প্রতিবেদন। এই বাড়িটি হলো আমার মামার বাড়ি। মামা অনেক গবাদি পশু পালন করে, তো মামার পশুগুলো দেখবো। তার আগে বাড়ির ভিতরে এবং বাইরে দেখে আসি। বাইরে একটি পুকুর আছে মামাদের, এবং রাস্তার সাথে একটি কাঁঠাল গাছে মাশাআল্লাহ অনেক বড় বড় কাঁঠাল ধরেছে। কাঁঠালগুলো মূলত বিক্রয়ের জন্য না, এগুলো মামারাই আমাদের দিয়ে থাকে। তো আমরা এখন পুরো বাড়িটা ঘুরে দেখব। তো মামা আরো একটি খামার তৈরি করছে, এটি মূলত সোনালী মুরগির খামার। এই খামারটি মূলত সোনালী মুরগিদের জন্য, কারণ এগুলো ডিম দিয়ে থাকে অধিক পরিমাণে। আপনারা মুরগি পালনের ক্ষেত্রে সোনালী মুরগির খামারটা দিতে পারেন, কারণ এগুলো খাদ্য কম খায় এবং ডিম বেশি পারে। তো অলরেডি কিন্তু আমরা খামারের মাঝখানে চলে এসেছি। খামারটা মূলত অনেক বড়ই, এবং খামারের বাইরে রয়েছে একটি ছোট্ট মাঠ। মাঠের সাথে আছে লিচু গাছ, আরও অন্যান্য গাছ আছে। মামা মূলত এই খামারে খুব দ্রুত মুরগি তোলার চেষ্টা করবে, আর এই মুরগিটি হবে সোনালী মুরগি। তো এখানে মোটামুটি অনেক বড়ই জায়গা আছে। এই খামারে মোটামুটি 1000-এর মতো মুরগি পালন করা যাবে। তো এর জন্য মামা মুরগি পালনের জন্য খাঁচা কিনে নিয়ে এসেছে। তো এখন আমরা চলে যাব মামাদের কবুতরের ফার্মে। সেখানে অনেক কবুতর আছে, আর মামাদের এই পুকুরে অনেক মাছ আছে, যেমন রুই মাছ, কাতলা মাছ এবং আর অন্যান্য জাতের মাছ আছে, ভালো ভালো মাছ। মূলত এখানে মাগুর মাছ চাষ করা হয়েছিল, তারপরে এই মাছ চাষ করা হয়েছে। তো গাইস, এখন আমরা চলে যাব কবুতরের ঘরে। আপনাদের কিছু কবুতর দেখাবো। মামাদের খামারে একটি কবুতর একটি ডিম দিয়েছে এবং একটি বাতে বসেছে। আবার আরো লক্ষা কবুতর আছে, দেশি কবুতর আছে, আরো বিভিন্ন জাতের কবুতর আছে যারা ডিমের তা দিতে ব্যস্ত। এবং বিভিন্ন জাতের কবুতর আছে, যেমন লক্ষা কবুতর, দেশি কবুতর, লক্ষা এবং দেশি কবুতরের মিক্সার করা, এবং গোল্লা কবুতরের বাচ্চা। আমি তার মামার বাড়ির কবুতরগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করতেছিলাম। অনেক ভালো মানের কবুতর এগুলো, আবার অনেক ভালো ভালো বাচ্চাও আছে। বাচ্চা থেকে কবুতর হয়েছে। আমি সেই কবুতরগুলো নাড়াচাড়া করতেছিলাম হাত দিয়ে। খুব ভালো মানের কবুতর সেগুলো। এই কবুতরগুলো কিছু কবুতর ছেড়ে পালন করা হয়, আবার কিছু কবুতর বদ্ধভাবে পালন করা হয়, যেমন এই কবুতরটা। আবার যে আমার হাতে এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই কবুতরটা ছেড়ে পালন করা হচ্ছে। ছেড়ে পালন করলে কবুতর বেশি ডিম বাচ্চা করে।